অপটিমাইজেশনের জন্য আমরা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ কিভাবে ইনস্টল করতে হয় এটা কিন্তু অলরেডি আমরা শিখে ফেলেছি। তো আজকে আমরা র্যাঙ্ক ম্যাথ দিয়ে কিভাবে একটা আর্টিকেলকে অপটিমাইজ করতে পারি বা একটি অ্যাবভ স্কোর তৈরি করতে পারি সেই ব্যাপারটা আপনাদেরকে আমি শেখানো হবে আপনাদেরকে। ওকে, তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে আসলে একটি অ্যাবভ স্কোরের যে কীরকম আসলে হয়, তো আমি আমার একটা ওয়েবসাইট আপনাদেরকে দেখাই লগ ইন করে জাস্ট। এটা ওই ফ্রি ডোমেন দিয়ে ক্রিয়েট করা এবং দেখবেন যে হচ্ছে এই ডোমেনটার যে আপনারা বলেন যে র্যাঙ্ক করবে না, আমি যদি একটু দেখাই আপনাদেরকে, আগে লগ ইন করি। হ্যাঁ, কি ছিল যেন অ্যাডমিন ওইটা দেখাচ্ছি আপনাদেরকে। প্রপার এসইও হলে অবশ্যই সম্ভব। আচ্ছা দেখেন, এখানে আমি যদি এই কথা কম দেখেন, পোস্টে যদি যাই, পোস্টে গিয়ে অল পোস্ট থেকে এই যে দেখেন এই যে এরকম স্কোর বাড়াতে হবে। 100 মধ্যে 86, 88, 88 দেখছেন। এইটা হচ্ছে প্রত্যেকটা জবে আসে ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং লেভেল 3-তে। তো অন পেজ এসইওর এই কাজগুলো কিন্তু যারা জানে, যারা করতে পারে, তাদের আসলে কাজের অভাব হয় না, ঠিক আছে। এবং মার্কেট প্লেসগুলোতে প্রচুর পরিমাণে ডিমান্ড আছে। তো আমরা কিভাবে এরকম পোস্ট করে এটি অ্যাবভ স্কোর করতে পারি সেটা আপনাদেরকে আমি এখন শেখাবো। তো ধরে নেওয়া হচ্ছে রিভানের যে ওয়েবসাইটটা, সেখানেই আমরা পোস্ট করি, অথবা আপাতত রিভানের ওখানেই করি, হেলথ অ্যান্ড ফিটনেসের উপরে। হ্যাঁ, তো আমরা যদি রিভানের ওয়েবসাইটটা কি ছিল যেন, greatsite.net। এরপর এখান থেকে আমরা wp-admin-এ যাব। এরপর অ্যাডমিন দিয়ে লগ ইন করবো, তাই না? পোস্ট পাবলিশ করতে গেলে তো ভেতর থেকে করতে হবে নাকি উপর থেকে করা যায়? ওকে, তার মানে আজকে আপনারা শিখবেন কিভাবে পোস্ট করতে হয় এবং পোস্ট অপটিমাইজও করতে হয়। তো আমরা সিম্পলি জাস্ট এই যে পোস্টে যাব, পোস্ট থেকে অল পোস্টে যাব। এখানে হ্যালো ওয়ার্ল্ড, ওই যে একটা পোস্ট আমাদের বাই ডিফল্ট আসে না, এই হ্যালো ওয়ার্ল্ড, এটা হচ্ছে ডিফল্ট একটা পোস্ট। এটাকে আমি এখন ডিলিট করে দিব, একদম সমূলে উৎপাদন, মুভ টু ট্রাশ। অ্যাপ্লাই ক্লিক করলাম, এটা আউট অফ দ্য সিলেবাস হয়ে যাবে, খেয়াল করেন, ডিলিট হয়ে গেছে। আচ্ছা, এখন কি এইখানে ক্লিক করলে এটা না, রিভানেরটা নাকি, এখন কি ব্লগে ক্লিক করলে কোনো পোস্ট আসতেছে? দেখেন তো, আসে কোনো পোস্ট আসে কি? নাই। তার মানে একদম পোস্ট যেহেতু ডিলিট করে দিয়েছি, পোস্ট এখন আমরা পোস্ট করব। তো পোস্ট করার জন্য আমাদের প্রথমে নির্বাচন করতে হবে নিশ। কি নির্বাচন করতে হবে? নিশ। তো আমাদের নিশটা এখানে কিন্তু সুন্দর করে দেয়া আছে। কি নিশ বলেন দেখি? ওকে, এখানে সুন্দর করে বলা আছে যে ক্রিয়েট এ এসইও অপটিমাইজ ব্লগ পোস্ট। এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে র্যাঙ্ক ম্যাথের কাজ, র্যাঙ্ক ম্যাথ দিয়ে এটাকে করতে হবে। অন পেজ এসইও করতে হবে এবং আপনাকে ইউনিট অফ কম্পিটেন্সি হচ্ছে 1 থেকে 6 কভার হবে। এবং এখানে হচ্ছে 1 নাম্বার থেকে 6 নাম্বার পর্যন্ত মূলত হচ্ছে সেম টু আগের জবের মতো। আচ্ছা, এইখানে 4 নাম্বারে কি করতে হবে? একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, তাই না? তো আমরা দ্রুত গতিতে ফোল্ডার ক্রিয়েট করে নিই, কারণ ওই ফোল্ডারের মধ্যে আমাদের কাজগুলো রাখতে হবে। আমরা দ্রুত গতিতে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম 4 নাম্বার কাজের জন্য। সাপোজ ধরে নেন ফোল্ডারের REG লিখলাম, আর এখানে মনে করেন যে একজন ব্যক্তির নাম লিখলাম, সাপোজ আমি আকাশে লিখলাম। হ্যাঁ, এখানে আপনারা নিজেদের নাম লিখবেন। এখান থেকে হচ্ছে 4টা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। যদি 4টা জব হয় 4টা ফোল্ডার ক্রিয়েট করবেন, আর যদি 5টা জব হয় 5টা ফোল্ডার। ধরে নেন এই জবটা হচ্ছে জব নাম্বার 4। কত নাম্বার জব? আমি একটাই ক্রিয়েট করলাম, কিন্তু আপনারা যে কটা জব থাকবে সবগুলো ক্রিয়েট করবেন। 4 নাম্বার জব, ধরে নেন 4 নাম্বার জবে ওটা ম্যাক্সিমাম আসে, আমি ক্রিয়েট করে ফেললাম। ওকে, দেন এখানে কি করতে বলতেছে খেয়াল করেন, স্পেসিফিকেশন শিটটা আমাদেরকে পড়তে হবে যে কালেক্ট দ্য রিসোর্স ফ্রম ইউর অ্যাসেসর অ্যাজ পার দ্য জব। এটা তো হয়ে গেছে, এটা কোনো বিষয় না। ফলো দ্য জব স্পেসিফিকেশন, এখানে খেয়াল করেন এই নিচের দিকে দেখেন, Write a blog post with targeted keyword in the title, heading and meta description. কি করতে বলছে?
রাইট এ ব্লগ পোস্ট, একটা ব্লগ পোস্ট লিখতে বলতেছে উইথ এ টার্গেটেড কিওয়ার্ড, একটা টার্গেটেড কিওয়ার্ডের উপর বেস করে, এই যে আমাদের যে টার্গেটেড কিওয়ার্ডটা দেওয়া হয়েছে ফিটনেস এবং হেলথের উপরে, ইন দ্য টাইটেল, হেডিং এবং মেটা ডিসক্রিপশন, এবং এখানে কি থাকবে, টাইটেল থাকবে, হেডিং থাকবে, মেটা ডিসক্রিপশন থাকবে। তো চলেন আমরা এখন আমরা লিখবো। মজার বিষয় হচ্ছে যে যখন আমরা ক্লায়েন্টের কাজ করব, ক্লায়েন্ট কিন্তু এগুলো দিয়ে দেয়, আর্টিকেলগুলো দিয়ে দেয়। তো যেহেতু আমরা এই মুহূর্তে আমাদের কোনো ক্লায়েন্ট নাই, তো আমরা কি করব, লিখবো। আমরা কিভাবে সুন্দর আর্টিকেল লিখতে হয় সেটাও কিন্তু আমরা আজকে শিখবো, ঠিক আছে? তো এসইও এক্সপার্টের কিন্তু কাজ হচ্ছে আর্টিকেল লেখা নয়, এসইও এক্সপার্টের কাজ হচ্ছে আর্টিকেলকে অপটিমাইজ করা। আর্টিকেলকে কি করা? অপটিমাইজ করা। তো আমরা হচ্ছে জিপিটিতে যাব। কোথায় যাব? জিপিটিতে যাব। আপনাদের প্রত্যেকের জিপিটি অ্যাকাউন্ট আছে, লগইন করবেন। যাওয়ার পরে হচ্ছে সম্পূর্ণ নতুন একটা এই নিউ চ্যাটে গিয়ে নতুন একটা উইন্ডো নেবেন, এবং এখানে আমরা হচ্ছে ওকে কি করব, হ্যাঁ এক্সপার্ট বানাবো। হ্যাঁ, কিরকম এক্সপার্ট বানাবো, যে ওরে বানাই দেব ইউআরএ প্রফেশনাল, প্রফেশনাল প্রফেশনাল এসইও ফ্রেন্ডলি, এসইও friendly content writing expert, content writing expert, more than 10 years of experiences. So write a prompt. আমরা কিন্তু আর্টিকেল লিখবো না, প্রথমে আর্টিকেল লেখার জন্য একটা প্রম্পট লিখবো। রাইট এ প্রম্পট ইন ডিটেলস to writing a SEO friendly, FRIENDLY, SEO friendly blog post article according to the focus keyword। এখানে ফোকাস কিওয়ার্ড শব্দটা ইউজ করবেন। আমাদের ফোকাস কিওয়ার্ডটা কি, ভালো করে বলেন। অনেকে হেলথ এন্ড ফিটনেস বলতেছেন, আবার ফিটনেস এন্ড হেলথ বলতেছেন। আচ্ছা, আমি নিচে দেখিনি, কারণ কি এটা যখন মানে অল্টারনেট করবেন তখন কিন্তু এটার সবকিছু চেঞ্জ হয়ে যাবে। এই জন্য যেটা আছে যেভাবে আছে সেম টু সেম দিতে হবে, মনে থাকবে। তাহলে ফিটনেস অ্যান্ড হেলথ, তাহলে আমরা এখানে গিয়ে ফিটনেস, সমস্যা নেই, অ্যান্ড ফিটনেস অ্যান্ড হেলথ, আমরা এটার উপর বেস করে একটা প্রম্পট চাচ্ছি। আচ্ছা, প্রম্পট লেখার আগেও আমাদের কি দরকার, এটা টাইটেল দরকার। তো টাইটেলও ও লিখে দেবে, এসইও ফ্রেন্ডলি করে রেখে দেবে। সো এটা হচ্ছে ফোকাস কিওয়ার্ড। এই শব্দটা মাস্ট বি ইউজ করবেন। ফোকাস কিওয়ার্ড হচ্ছে আমাদের এইটা, ফিটনেস অ্যান্ড হেলথ। ওকে, এটা কিওয়ার্ড, ফোকাস কিওয়ার্ড। এখন যদি বলা হয়, এখানে যদি বলা হয় কিওয়ার্ড রিসার্চ করতে বলা হয়, কোশ্চেনটা দেখেন, আমরা যদি একটু আমি যদি আপনাদেরকে দেখাই, কোশ্চেনের মধ্যে কি কিওয়ার্ড রিসার্চ করতে বলতেছে, আছে কি এরকম? পাঁচশো থেকে 800 ওয়ার্ডের মধ্যে আর্টিকেলটা লিখতে হবে। কত ওয়ার্ডের মধ্যে? 500 থেকে 8। চুজ দ্য টপিক রিলেটেড, এটা হচ্ছে ফর ইউর ব্লগ পোস্ট। আর এখানে হচ্ছে আচ্ছা, রিসার্চ কিওয়ার্ড প্রাইমারি অ্যান্ড লং টেল টু ইউজ দ্য পোস্ট। আচ্ছা, তার মানে আমাদেরকে মিনিমাম বেশি না 2-3টা কিওয়ার্ড রিসার্চ করবেন, বা একটা যদিও করেন তাও না, কারণ এখানে আর্টিকেল লেখার জন্য তো অনেকগুলো ফোকাস কিওয়ার্ডের দরকার নেই। একটা হেলথ অ্যান্ড ফিটনেসের উপর বেস করে বা ফিটনেস এবং হেলথের উপর বেস করে একটা কিওয়ার্ড রিসার্চ করবেন। এটা কিন্তু দ্রুত করা যায়। কিভাবে করতে পারেন? তো সিম্পলি জাস্ট হচ্ছে আপনি যদি চিন্তা করেন যে গুগল কিওয়ার্ড প্ল্যান দিয়ে করবেন, তাহলে এখানে ডিজিটাল মার্কেটার কি এখানে কি রাখা যাবে না? তখন কি করবেন, এখানে লিখবেন হচ্ছে
ফিটনেস অ্যান্ড হেলথ লিখলেন। লেখার পরে যদি ওই অডিয়েন্স মানে বায়ার যদি গেট রেজাল্টে ক্লিক করবেন, যদি আপনার কাছে মনে হয় যে না এখানে অনেক রেজাল্ট কম, আমি লোকেশন চেঞ্জ করব, লোকেশন আমি ইউনাইটেড স্টেট দিব, আমি ইউএসএতে র্যাঙ্ক করাবো। সাপোজ ধরেন আমার একটা ব্লগ সাইট আছে, আমি গুগল অ্যাডসেন্স থেকে আর্ন করবো হেলথের উপরে, তাই না? রেজাল্ট বাড়ছে না? হেলথ অ্যান্ড ফিটনেসের উপরে দিয়েছি, তাই তো? ওকে, তো সমস্যা নেই, এইটা দিয়ে আমরা অনেক ভালো ভালো কিওয়ার্ড খুঁজে বের করতে পারবো। তো এই যে আপনি যে এতটুকু কাজ করলেন, এটার একটা এসএস তুলবেন না? কারণ আপনাকে তো কিওয়ার্ড রিসার্চ করতে হবে আর্টিকেল লেখার আগে, করতে হবে না? আর্টিকেল লেখার আগে তো কিওয়ার্ড রিসার্চ করতে হয়। তো এটার একটা এসএস তুলবেন, ডেস্কটপে যান, কি নামে ছিল? আকাশ, আকাশ বাতাস। ওকে, এখান থেকে এটা রেখে দিলেন, 1 নম্বর হিসেবে থাকবে, এটা নাম চেঞ্জ করবেন। আর দেন হচ্ছে এটাকে ডাউনলোড করবেন, এক্সেলে ডাউনলোড করেন। এখানে কি সবগুলো নেওয়া যাবে না? কি বলছে? লং টেল এবং লো কম্পিটিশন, লং টেল এবং লো কম্পিটিশন। ওপেন করলেন, তো সিম্পলি জাস্ট এটাকে একটু বড় করে দিলেন। আচ্ছা দেখেন, এটাকে আমরা এক্সেলে যদি আমরা হচ্ছে কি করি, এক্সেলে ডাউনলোড করা জানি তো নাকি? ফাইল থেকে ডাউনলোড থেকে এক্সেল, এটা পুরোটাই আমরা এখন ওই আমাদের যে কাজের যে ফাইল আছে সেখানে রেখে দেবো। তাহলে অ্যাসেসর একটা ডকুমেন্টস পাইবো, এভিডেন্স পাইবো, এটা একটা এভিডেন্স না? তো আমরা কি করবো, ফোল্ডারটা ওপেন করব, এই এক্সেল ফাইলটা ওপেন করার দরকার নেই এখন। এটাকে কি বলা হয়? কিওয়ার্ড আইডিয়া। কি বলা হয়? এটা কাট করবেন, কাট করার পরে নির্দিষ্ট কাজের যে ফোল্ডারটা আছে, এই যে এটা রেখে দিলেন, এখানে থাকলো। ওকে, হ্যাঁ হ্যাঁ রাইট। এখন দেখেন আমরা হচ্ছে এখান থেকে লং টেল কিওয়ার্ড খুঁজে বের করি। ফিটনেস ট্র্যাকার্স ফর ওম্যান, বেস্ট ওয়ার্কআউট টু লস বেলি ফ্যাট, ফিটনেস ইয়ার ওয়ে লোকেশন, lifetime fitness discount, benefit of physical activity. আচ্ছা, এই যে বেনিফিট অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এটা কিন্তু অনেক স্মার্ট একটা কি হয়, বেনিফিট অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এটা ইউএস এর জন্য। আচ্ছা, আমরা চাইলে কিন্তু এই কিওয়ার্ডটাও নিতে পারি, ফিটনেস অ্যান্ড হেলথটাও নেওয়া যেতে পারে, এটারও সার্চ হয়, সার্চ ভলিউম ভালো আছে 500, মানে আমি বলছি যে 50-এর উপরে হলে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে এই যে ফিটনেস সেন্টার্স নিয়ার মি অ্যাক্টিভ, তারপর হচ্ছে হেলথ ক্লাবস নিয়ার মি, হ্যাঁ এখান থেকে আপনি বেস্ট ফিটনেস ট্র্যাকার এটা নিতে পারেন, এটার সার্চ ভলিউম আরও ভালো, বেস্ট ফিটনেস ট্র্যাকার্স, হ্যাঁ ফিটনেস ট্র্যাকার্স ফর ওম্যান। আচ্ছা, বেস্ট ফিটনেস ট্র্যাকার, এগুলো হচ্ছে কি, এগুলো আপনারা যদি অ্যামাজন অ্যাফিলিয়েট করেন, এই কিওয়ার্ডগুলো নিয়ে যদি কাজ করেন, আর অ্যামাজন থেকে আপনি বেস্ট ফিটনেস ট্র্যাকারগুলো যদি নিয়ে আসে ওখানে লিঙ্ক আপ করে দেন, আর আপনার ওয়েবসাইটে যদি র্যাঙ্ক করে, কি পরিমাণ সেল করা যাবে চিন্তা করা যায়? আমার কথা কি বোঝা গেছে? মনে করেন যে কেউ একজন এই ইউএসএ তো এগুলো তো সার্চ হয়, 50,000 মানুষ সার্চ করে, আপনি মনে করেন যে এসইও করে যদি অ্যামাজনে কিন্তু এই ফিটনেস ট্র্যাকার অনেক প্রোডাক্ট আছে, টুলস তো সবসময় আসবে, দেখবেন যে ফিটনেস ট্র্যাকার অনেক প্রোডাক্ট আছে, ফিজিক্যাল প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো এফিলিয়েট করে অনেক কিন্তু সেল করা যায়। তো এগুলোর উদ্দেশ্য কিন্তু অনেক, যে কাজটা দেখানো হয়েছে এটা যারা পারবে তারা অনেকভাবে আর্ন করতে পারবে, মানে লট অফ হিউজ, হ্যাঁ আর্ন করা হবে। যেগুলো ফিটনেস ট্র্যাকার, এগুলো কি বলা হয়? ফিটনেস ট্র্যাকার, ঠিক আছে? তো আপনি চাইলে এই ধরনের আর্টিকেল নিয়ে কন্টেন্ট লিখতে পারেন। এখন আসেন আমরা বেস্ট ফিটনেস ট্র্যাকার, এটা হেলথের মধ্যেই পড়ে, ধরে নেন, তাহলে আমার কিন্তু তখন কি চেঞ্জ হয়ে যাবে? আমার চেঞ্জ হয়ে যাবে ফোকাস কিওয়ার্ড। কি চেঞ্জ হয়ে গেল? তার মানে আমি একটা আর্টিকেল, আমি যেটা কিওয়ার্ড পাইলাম, এখন আমি তাহলে এই হেলথ অ্যান্ড ফিটনেসের উপর কি, এটা হচ্ছে ফোকাস কিওয়ার্ড না, এটা হচ্ছে, এটা কি হয়ে গেল বলেন দেখি? এটা হচ্ছে ফোকাস কিওয়ার্ড, আর ওটা হচ্ছে নিশ, অলসো ফলো নিশ। এই নিশের জায়গায় আপনি ওই নিশটা দিবেন। নিশের নাম কি?
ফিটনেস অ্যান্ড হেলথ। ক্লিয়ার? এখন তাহলে ফোকাস কিওয়ার্ড এক জিনিস আর নিশ আলাদা জিনিস। আমরা এই নিশের ওপর বেস করে এইটা খুঁজে পেলাম না। এখন এইটার ওপর বেস করে আমরা একটা আর্টিকেল লিখবো। কি লিখবো? আর্টিকেল লিখবো। তাহলে আমাদের এই ফোকাস কিওয়ার্ডটা আমাদের অবশ্যই কি করতে হবে? কপি করে একটা টেক্সট ফাইল নিব। আমরা কি নেব? রাইট বাটন ক্লিক করবেন, নিউতে যাবেন, টেক্সট ডকুমেন্টে যাবেন, ওপেন হয়েছে না? এখানে যাবেন, এখানে লিখবেন যে ফোকাস কিওয়ার্ড, কারণ অনেকে ভুলে যায়। এই জন্য ভুলে যাওয়ার থেকে বাঁচার জন্য কি করবেন? এখানে লিখবেন হচ্ছে নিশ, NICAC। কি লিখবেন? NICAC। নিশ হচ্ছে এটা হচ্ছে আমাদের নিশ, আমাদের ফোকাস কিওয়ার্ড। ফোকাস কিওয়ার্ডটাই প্রাইমারি কিওয়ার্ড। এই যে ফিটনেস, এটা 3টা ওয়ার্ড না? 3টা ওয়ার্ড আছে না? লং টেলের মধ্যে পড়ে না? এটা পড়ে কি না? ওকে, অবশ্যই অ্যান্ড তো একটা কিওয়ার্ড, অবশ্যই কনজাংশনটা একটা কিওয়ার্ড। ওকে, এখন কথা হচ্ছে যে এটার কম্পিটিশন কেমন? কিওয়ার্ড ডিফিকাল্টি জানলে তো কম্পিটিশন জানতে পারছি। তাহলে অ্যাসেসরকে কিওয়ার্ড ডিফিকাল্টি চেক করে দেখাবেন। কিভাবে চেক করবেন? কেডি চেকার, রাইট। আপনি এসএমরাজ দিয়েও করতে পারেন বা হচ্ছে এসরেফ দিয়েও করতে পারেন। আপনি যে কিওয়ার্ডটা নিলেন, এটা গেলেন আর চেক কিওয়ার্ডে ক্লিক করলেন, এটা যে কেডি, এটা একটা এসএস থাকবে। হ্যাঁ, ওয়েট করেন, চলে আসবে। বাহ, এটা কি নিয়ে যাবে? এইখানে হচ্ছে আমাদের তাহলে একটা কিওয়ার্ড চুজ করার আগেও আমাকে কি করতে হবে? কেডি চেক করতে হবে। কারণ কম্পিটিশন যদি হাই হয়ে যায়, 50-এর উপরে যায়, নেওয়া যাবে? তাহলে এটা তো ভালো কিওয়ার্ড না। এটা তাহলে ভালো কিওয়ার্ড না। তাহলে আমরা কি কাজ করি? তাহলে ওটা বাদ দেন। তাহলে আমরা হচ্ছে আমাদের যেহেতু শিটটা ওপেন আছে অলরেডি, কোথায় ওপেন আছে? কোথায় যেন ওপেন করলাম? এখানেই তো, এই যে এখানে আছে। আমরা আরেকটু আমাদেরকে একটু সময় দিতে হবে কিওয়ার্ড নির্বাচন করার ক্ষেত্রে। আচ্ছা, ডাইরেক্ট যদি আমরা ফিটনেস অ্যান্ড হেলথ নিতাম, যেটা আচ্ছা দেখি না, কেডি চেক করি। একানব্বই, তাই তো? নিয়ার মিটা না নেই, বেস্ট ফিটনেস ট্র্যাকার নিছিলাম না? আচ্ছা, বেস্ট ফিটনেস ট্র্যাকার্স ফর ওমেন, নিজে একটা কিওয়ার্ড বানাইলাম আমরা। সাপোজ ধরে নেন ওটা যেহেতু লিখছি, আমরা হচ্ছে এখান থেকে খেয়াল করেন, আমরা চাইলে যে এমনটা ওদেরটা যে নিতে হবে সেটা এমন না। বেস্ট ফিটনেস ট্র্যাকার্স ফর মেন দিলাম, ওমেন না দিয়ে মেন দিলাম। দেখি কেমন আসে। এই দেখছেন? আচ্ছা দেখেন, কিওয়ার্ড যে আমাকে যে কিওয়ার্ড প্ল্যানার টুল যে ব্যবহার করতেই হবে এমনটা কি কোনো রিজন আছে? একটু সাইকোলজিক্যালি চিন্তা ভাবনা করলেও ভালো কিওয়ার্ড পাওয়া যায়। তাহলে এটা একটা মিডিয়াম রেঞ্জের কিওয়ার্ড পেয়ে গেলাম, বেস্ট ফিটনেস ট্র্যাকার ফর মেন। আমরা এটা দিয়ে আর্টিকেল লিখব। তাহলে আমরা এখন প্রাইমারি কিওয়ার্ডটা কি পেলাম? এসএস তুলতে হবে, মাস্ট বি। এই যে এটা যে আপনি বের করছেন, এটা এসএস তুলতে হবে না? তাহলে আপনি সিম্পলি জাস্ট আপনার যেটা কেডি পেলেন, যেটা এই কেডির একটা অবশ্যই কি থাকবে? এসএস থাকবে না। এখানে কি কেজিআর এর কথা বলছে একবারও? কেজিআর যদি বলে তারপরে বের করবেন, কেজিআর যদি বলে তারপরে বের করবেন। আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, আমরা যখন প্রফেশনালি কাজ করবেন তখন কেজিআর দিয়ে কাজ করবেন। আর অ্যাসেসমেন্টে যখন অ্যাসেসমেন্টে অ্যাসেসর এত কিছু
দেখতে চাইবে না। যদি কেজিআর বের করতে বলে তখন বের করবে। আচ্ছা, তার মানে আমরা একটা বেস্ট কিওয়ার্ড পেয়ে গেলাম, নিশো পেয়ে গেলাম। এখন আসেন জিপিটিতে গিয়ে আমাদের যে প্রম্পটটা একটু আরেকটু এক্সপ্যান্ড করতে হবে। কি করতে হবে? কোনটা, এটা না? এইখানে খেয়াল করেন, আমরা হচ্ছে ওই টাইটেলটা পেস্ট করে দিব, বেস্ট ফিটনেস ট্র্যাকার ফর মেন দিয়ে দিলাম। অলসো ফলো নিশ হচ্ছে এটা, ঠিক আছে। সো রাইটে ও এখানে আরেকটা ব্যাপার আছে, এখানে খেয়াল করেন, কারণ পুরুষেরা বেশি সার্চ করে এখন, এই জন্য এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করলে বেশি, একটু একদম সার্চ না করলে তো সমস্যা। ওটা সার্চ ভলিউম কিরকম? আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে যে আর্টিকেলের মধ্যে দেখেন কি কি থাকতে হবে। রাইট এ ব্লগ পোস্ট উইথ দ্য টার্গেটেড কিওয়ার্ড, পেয়ে গেছে টার্গেটেড কিওয়ার্ড। টার্গেটেড কিওয়ার্ড কি? বেস্ট ফিটনেস ট্র্যাকার ফর মেন in the title, heading and meta description. Targeted keyword in the title, heading and meta description. Include 2 or 3 internal link, এগুলো আমরা করব। পাশাপাশি হচ্ছে যে আর্টিকেলটা হবে 500 থেকে 800 ক্যারেক্টারের মধ্যে। কত ক্যারেক্টারের মধ্যে? এবং এখানে অবশ্যই H1 H2 H3 ব্যবহার করতে হবে। আর মেটা ডেসক্রিপশন এগুলো আমি বলতেছি। আচ্ছা, H1 H2 H3 ব্যবহার করতে হবে। তাহলে আমরা প্রম্পটটাতে গিয়ে আমাদের আর একটু এক্সপ্যান্ড করতে হবে। কি এক্সপ্যান্ড করতে হবে? যে এখানে হচ্ছে জাস্ট আমরা কি করব, যে মাস্ট বি অ্যাড H1 H2 and H3 ট্যাগস, ঠিক আছে। ওকে, এটা না বললে তারা অ্যাড করে ট্যাগস। also focus keyword, also targeted keywords use in the কোথায় টাইটেল, তারপর টাইটেল, হেডিংস, মেটা ডেসক্রিপশন, ঠিক আছে। এতটুকু লিখলে আপাতত যথেষ্ট, মেটা ডেসক্রিপশন। ও সো ওগুলা পড়ে ওগুলো ম্যানুয়ালি করতে হয়। রাইট দ্য আর্টিকেল, রাইট দ্য প্রম্পট ইন ডিটেলস। ওকে, এখানে আরেকটা বিষয় অ্যাড করবো যে ওয়ার্ড। আচ্ছা, যদি ওয়ার্ড 500 থেকে কত 800 500 থেকে 800-র মধ্যে হয়, তাহলে আমাদেরকে প্রম্পটে লিখতে হবে 800 থেকে 1000 বা 1200, কারণ জিপিটি অলওয়েজ কম করে দেয়। তাহলে আমরা হচ্ছে ওয়ার্ড বলি, এখানে লিখে দেব হচ্ছে ওয়ার্ডস মাস্ট বি কত থেকে কত থাকবে? 800 থেকে 1200 ক্যারেক্টার্স ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম, আচ্ছা সমস্যা নেই, 800 থেকে দিলাম। আচ্ছা, হ্যাঁ, এখানে আরেকটা বিষয় আছে, দেখেন খেয়াল করেন, এখানে কিওয়ার্ড ডেনসিটির কথা বলা আছে, যে কিওয়ার্ড ডেনসিটি ইজ অ্যারাউন্ড 1 থেকে 2% এন্ড অ্যাভয়েড কিওয়ার্ড স্টাফিং। কিওয়ার্ড স্টাফিং মানে হচ্ছে যে এটা অনেক বেশি ইউজ করা যাবে না বারবার, এটা কিন্তু আমি পড়াইছি আপনাদেরকে। তাহলে এখানে আরেকটা বিষয় হচ্ছে যে কিওয়ার্ড ডেনসিটি 1 থেকে 2% কি ম্যাক্সিমাম, এর বেশি করবা না। আরেকটা হচ্ছে অ্যাভয়েড, AVOID, অ্যাভয়েড কি? কিওয়ার্ড স্টাফিং, কিওয়ার্ড স্টাফিং। সো ফলো গুগল algorithms in 2026 for SEO strategy, STRATEGY। ওকে, স্ট্র্যাটেজিস প্লুরাল দিলাম, মানে ওকে আমি স্পষ্টভাবে বলে দিলাম যে 2026 সালের অ্যালগরিদমে যা যা আপডেট হয়েছে তুমি সেগুলো ইমপ্লিমেন্ট করো। আমি যদি নাও জানি, জিপিটি তো জানে, দ্যাটস ওয়াই জিপিটি আমাকে কি করবে, খুব সুন্দর করে একটা প্রম্পট লিখে দেবে, ওই অ্যালগরিদম যেটা পছন্দ করে। তো এটা হচ্ছে আমাদের ট্রিক্স। তো আমি আপনাদেরকে এই প্রম্পটটা তো ভিডিও তো থাকলোই,
সিম্পলি জাস্ট আমরা কি করবো, ইন্টারে চাপ দেবো। অনেকে এই প্রম্পটটা সুন্দর করে লেখে না দেখে অনেকে বিপদে পড়ে। হোয়াটসঅ্যাপে দিয়ে দেখবো। এখানে তো সেম টপিক আসবে না, ডিফারেন্ট টপিক আসবে। আচ্ছা দেখেন আমাদের একটা, আচ্ছা খেয়াল করেন এখানে আমাদের খুবই সুন্দর একটা ডিটেলস দেখেন। এখানে শুধু তাই নয়, এখানে কিন্তু রিলেটেড কিওয়ার্ড যেটাকে সেমেন্টিক এসইও বলে, হ্যাঁ এই যে রিলেটেড কিওয়ার্ডগুলো দেওয়া দিয়েছে, যে হেলথ ট্র্যাকিং এগুলো লিখেও যেন সার্চ করলেও যেন আমাদের সাইটটা র্যাঙ্ক করে। শুধু একটা কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করবে না, একটার কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করলে তো এটা আমাদের জন্য ডিসক্রেডিট। অনেকগুলো কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করে, এই জন্য সেমেন্টিক এসইও অনুযায়ী আমাদেরকে কিন্তু ও বলে দিয়েছে যে এইগুলো আমরা এই যে সেমেন্টিক কিওয়ার্ড সে ইউজ করবে। স্ট্রাকচার H1, H2, H3 এগুলো ইউজ করবে সে। তো মোটামুটি আমাদের এই রাইট এখান থেকে আমরা শুরু করব। আচ্ছা এইখানে খেয়াল করেন এই 2026 সালের এসইওতে EEAT এক্সপিরিয়েন্স, এক্সপার্টাইজ, অথরিটেটিভনেস আর হচ্ছে ট্রাস্ট ওর্থিনেস, এই চারটা বিষয় কিন্তু কন্টেন্টের মধ্যে রাখতে হয়, মাস্ট বি। তাহলে তা না হলে কন্টেন্ট ভ্যালু ক্রিয়েট করে না। দেখেন এটা যদি আপনার নাও জানা থাকে, ও কিন্তু ফ্রন্টের মধ্যে অ্যাড করে দিয়েছে। এক্সপিরিয়েন্স, ইতে হচ্ছে এক্সপিরিয়েন্স, এতে হচ্ছে এক্সপার্টাইজ, এতে হচ্ছে অথরিটেটিভনেস, ওকে, আর ট্রাস্ট ওর্থিনেস। মনে থাকবে অ্যাসেসর বলতে পারে যে EEAT মানে ইট অথবা ইট বলতে পারে এটাকে, যে ইটের অ্যাব্রিভিয়েশন কি এসইওতে, তখন আপনারা এগুলো বলবেন, এক্সপিরিয়েন্স, এক্সপার্টাইজ, অথরিটেটিভনেস আর হচ্ছে ট্রাস্ট ওর্থিনেস, ওকে। তো আমরা এখান থেকে লিখে নিতে পারেন আপনারা। এখান থেকে ফুলটা আমরা কপি করব। কপি করার পরে এখানে ডাবল কোটেশন দিব, দিয়ে পেস্ট করব। পেস্ট করার পরে এখানে লিখব যে প্লিজ স্টার্ট দ্য আর্টিকেল রাইটিং, start the article without any skipping, মানে কোনো কিছু স্কিপ না করে, কারণ অনেক সময় স্কিপ করবে, এই জন্য কোনো ধরনের স্কিপ না করে প্লিজ রাইটিং স্টার্ট দ্য আর্টিকেল উইদাউট এনি স্কিপিং। অলসো হিউম্যান টোন, ঠিক আছে, ইউজ নট AI আর্টিকেল ভাইব, মানে এটা যেন মনে হয় না যে আর্টিকেলটা কি লিখছে হিউম্যান, মানে আর্টিকেলটা যেন রোবট লিখছে, নট AI আর্টিকেল ভাইব, ওকে। আর কি দেয়া যেতে পারে, আর কি দেয়া যেতে পারে, ওটা তো আছে, আর কিছু দরকার নেই। আর্টিকেল এটা জাস্ট আমরা যদি এখন ইন্টারে আমরা যদি সমস্যা নাই, এটা যদি দেখি এই যে শুরু হয়ে গেছে, দেখেন ম্যাজিক, দেখছেন ম্যাজিক শুরু হয়ে গেছে। এবং আর্টিকেলটা এতটাই সুন্দর করে সে লিখে দেবে, আসলে আপনারা চিন্তা করতে পারবেন না। হ্যাঁ, এখান থেকে যাওয়ার দরকার নেই, সময় নষ্ট হবে তখন। আচ্ছা আমরা ফার্স্ট কি করব, আমাদের এই যে টাইটেলটা বেস্ট ফিটনেস ট্র্যাকার্স ফর মেন, এটা হচ্ছে এসইওর জন্য, আর আমাদের লং হচ্ছে এটা এট দ্য টপ স্মার্ট, এটা হচ্ছে লং কিওয়ার্ড। আমরা এটা কপি করলাম, ফার্স্ট এই টাইটেলটা কপি করলাম, এটা আমাদের পোস্টের টাইটেল, এটা কি টাইটেল, মেন টাইটেল এটা। আমরা এখন রিভানের ওয়েবসাইটের ব্যাক এন্ডে চলে যাব পোস্ট তৈরি করার জন্য। পোস্টে যাব, আমাদের আর্টিকেল রেডি, আমরা অ্যাড পোস্টে যাব। এটা প্রয়োজন নাই, এটা প্রয়োজন নাই। আচ্ছা আমরা হচ্ছে প্রথমে টাইটেলটাকে কি করব, কপি করব, করার পরে এই যে অ্যাড টাইটেল অপশনে গিয়ে টাইটেলটা পেস্ট করে দিলাম, এটা আমাদের পোস্টের টাইটেল। স্কোর কত আছে, আচ্ছা আবার দেখাই, স্কোর কিন্তু 0 ছিল, এইখানে স্কোরটা কিন্তু বাই ডিফল্ট কি থাকবে, 0 থাকবে। আমি কন্ট্রোল জেড করি, এই যে 0 হয়ে গেল। আমি জাস্ট টাইটেলটা দিলাম, তাতেই স্কোর 3 হয়ে গেল। আচ্ছা এটাকে আমাদেরকে 80 অ্যাবভ করতে হবে। অ্যাসেসমেন্টের দিন 1 ঘন্টায় আর্টিকেল লিখতে হবে, আবার 80 অ্যাবভ স্কোর করতে হবে। 12টা 59 বাজে, তো আমরা একটু দ্রুত করি কাজটা।
মেটা ডিসক্রিপশন কপি করার দরকার নেই, আমি জাস্ট হচ্ছে এই ইন্ট্রোডাকশনও কপি করার দরকার নেই, ইন্ট্রোডাকশন বাদ দিয়ে আমি এখান থেকে কপি করব। অডিয়েন্সের এত টাইম নেই। এফিকিউ থাকবে, ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন থাকবে, আমরা এখান থেকে এই যে এখানে একটা ক্লিক করব, টেস্ট করে দিব। কত হয়েছে? 11 হয়ে গেছে। বাহ, চমৎকার। আমি যেভাবে কপি করছি এভাবেই কপি করবেন, আদারওয়াইজ ঝামেলায় পড়বেন। এখন দেখেন স্কোরটা আমরা হচ্ছে একটু বাড়ানোর জন্য প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, এইখানে একটা ক্লিক করতে হবে। কোথায়? এইখানে, যেটা হচ্ছে এডিট স্নিপেট। এরপর আমরা হচ্ছে এখানে আমাদের টাইটেলটাকে অপটিমাইজ করব। আমাদের অপটিমাইজেবল একটা টাইটেল তারা দিয়েছে। অপটিমাইজেবল টাইটেল কোনটা? এই যে এটা, যেটা আমি কপি করি নেই, বেস্ট ট্র্যাকার্স ইন 2026, এটা হচ্ছে অপটিমাইজেবল টাইটেল। এটা আমরা কোথায় দিব? এখানে। আচ্ছা, আমাদের মেইন ফোকাস কিওয়ার্ডটা কি এখানে আছে? এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটা অনেকে ভুল করবে। আমরা খেয়াল করব যে আমাদের টাইটেলের মধ্যে এই ফোকাস কিওয়ার্ডটা যেটা আমরা নিয়েছিলাম এটা আছে কি নাই। বেস্ট ফিটনেস ট্র্যাকার্স ফর মেন, এটা কি আছে? এবার পার্মালিঙ্কের মধ্যেও আমরা আমাদের ফোকাস কিওয়ার্ডটা রাখতে হবে। ফোকাস কিওয়ার্ড এটা না, রাখেন, পেস্ট করেন। তো পার্মালিঙ্কটা হচ্ছে আমরা এর স্মল লেটার ইউজ করব। এই যে বেস্টের হলো বিটা ক্যাপিটাল মানে স্মল হবে, এখানে একটা হাইফেন দিবেন, তারপরে এফটা হচ্ছে স্মল দিবেন, টিটা হচ্ছে কেটে দিয়ে স্মল লেটার দিবেন, এরপরে এখানে একটা হাইফেন দিবেন। এখানে ট্র্যাকার্স কি প্লুরাল ব্যবহার করছি আমরা? ট্র্যাকার্স মানে প্লুরাল ব্যবহার করছি, তাই না? তাহলে পার্মালিঙ্ক অপটিমাইজেশন কিন্তু আপনারা শিখে গেলেন পার্মালিঙ্ক কিভাবে অপটিমাইজ করতে হয়। তার মানে হচ্ছে পার্মালিঙ্কের মধ্যে ফোকাস কিওয়ার্ডটা আমরা রাখলাম, এবং শুধু তাই নয়, আমরা কি করলাম? এটাকে অপটিমাইজ করলাম। না, চেঞ্জ হয়নি। কেমন করে? যে বেস্ট ফিটনেস ট্র্যাকার্স ফর মেন তো আছেই, 55টা হয়েছে না? করতে পারবে টাইটেলটাকে, মেটা টাইটেলটাকে অপটিমাইজ করতে পারবে। আমাদের টাইটেল ওকে, পার্মালিঙ্ক ওকে। এবার মেটা ডিসক্রিপশন। আচ্ছা, মেটা ডিসক্রিপশন তারা কিন্তু অলরেডি আমাদেরকে লিখে দিয়েছে, অলরেডি উপরের দিকে যান, এই যে মেটা ডিসক্রিপশন, ডিসকভার দ্য বেস্ট ফিটনেস ট্র্যাকার। এখানেও কিন্তু বেস্ট ফিটনেস ট্র্যাকার ফর মেন আমাকে বলা লাগছে এক্সট্রা ভাবে। সিম্পলি জাস্ট কি করবেন? মেটা ডিসক্রিপশন সহ কপি করার দরকার নেই, ডিসকভার থেকে কপি করবেন আর এখানে পেস্ট করে দিবেন। কতটা? 141টা ক্যারেক্টারের মধ্যে হয়েছে। তাহলে এটা আপনার 160-এর মধ্যে হলেই হলো। তবে ট্রাই করবেন 150 থেকে 160-এর মধ্যে, 150 থেকে 160-এর মধ্যে। তো 141 এটা খারাপ না, এটা ভালো। তো আমরা হচ্ছে সিম্পলি জাস্ট এগুলো দেওয়ার পরে আমরা কি করব? এখানে এই যে সোশ্যাল আইকনে যাব, এখান থেকে আমরা জাস্ট হচ্ছে এইখানে একটা অপশনে যে অ্যাড, এই যে এখান থেকে একটা প্লে বাটন সেট করব আমরা। এটা হচ্ছে সিটিআর রেড বারে প্লে আইকনটা আমরা চুজ করবো। তাহলে দেখেন এখানে মানুষ মনে করে এটা ভিডিও মনে করে এখানে ক্লিক করবে, তাহলে বেশি বেশি ক্লিক করবে। ওকে, তো এরপর আসেন আমাদের এই কাজটা শেষ, আমরা এখন এটা কেটে দেবো। এরপর ম্যাজিক দেখার জন্য আপনারা কি সবাই প্রস্তুত? ওকে, তো এখানে খেয়াল করেন ফোকাস কিওয়ার্ডে যে ঘরটা আছে না বক্সের মধ্যে, এখানে জাস্ট আমরা লিখবো যে হচ্ছে আমাদের ফোকাস কিওয়ার্ডটা কি বলেন দেখি, নিয়ে আসেন মেন। এখান থেকে এই যে এখানে যাব, দেখছেন কত হয়েছে? তাহলে এটি যাবো বেস্ট করা কি খুব কঠিন? এখন আরো ম্যাজিক দেখবেন। ম্যাজিকটা হচ্ছে যে নিচের দিকে যান, এই যে হুররে ইউ আর ইউজিং ফোকাস কিওয়ার্ড ইন দ্য এসইও টাইটেল। ইউজ করছি না ফোকাস কিওয়ার্ড, ইউজ মেটা ডিসক্রিপশন, ফোকাস কিওয়ার্ড ইউজ ইন দ্য ইউআরএল, ফোকাস কিওয়ার্ড এফইআরস 10%। আমাদের ডেনসিটি অনেক মাশাআল্লাহ অনেক সুন্দর। ফাউন্ড ইন দ্য কিওয়ার্ড কন্টেন্ট 920টা ওয়ার্ড আছে, কোনো সমস্যা নেই। আপনি যদি চিন্তা করেন যে 800 ওয়ার্ডের মধ্যেই হতে হবে, তাহলে কয়েকটা কেটে দেন, বেশি হলে সমস্যা নেই, কম হলে সমস্যা। হ্যাঁ, মাস্ট বি 800 ওয়ার্ডের মধ্যে হতে হবে। আমি একটু কথা বলি। হ্যাঁ, এখানে কন্টেন্ট 920টা ওয়ার্ড আছে, আমাদেরকে রিকোয়ারমেন্টে কি ছিল? আচ্ছা, তাহলে আমরা যে কোনো একটা সেকশন কেটে দেই, ডিলিট করে দেই। একটা সেকশন ডিলিট করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে, ব্যাটারি লাইফ থেকে শুরু করে। আর যদি চিন্তা করে যে না আমি ডিলিট করবো না, তারপরে এটা মানে এটা কঠিন, বরঞ্চ কম হলেই সমস্যা। কম হলে কি সমস্যা? আপনি যদি কোনো একটা সেকশন ডিলিট করতে চান, এভাবে মার্ক করবেন, এখানে ক্লিক করবেন, এই যে এখানে ডিলিটের অপশন আছে, যে ডিলিট কি করবেন? ডিলিট হয়েছে না, কমে গেছে 897। আর একটা ডিলিট করেন, ডিলিট কই
কয়টা হয়েছে? 800। আচ্ছা, বড় দুইটা মনে হয় ডিলিট করতে হবে, এই দুইটাকে ডিলিট করে দিই। বড় বলতে কি, বা এফিকিউ না, ব্যাটারি লাইফ। কয়টা হয়েছে? 825। আচ্ছা থাক, 825-এর মানে 825 তো 800-এর মধ্যে, এখানে আসলে আর ডিলিট করার দরকার নেই। যদি 800 বেশি হয় এটা ধরবে না অ্যাসেসর। মানে স্কোর বাড়বে না তো, কমাইলে যে স্কোর বাড়বে বিষয়টা এমন না। আপনি এখন যদি চিন্তা করেন যে না আপনি হচ্ছে ওই যে কোশ্চেনে যেটা আছে হুবাহু সেটাই করবেন, তাহলে আরো ডিলিট করেন। আমার মনে হয় এবার হয়েছে। আরে ভাই রে, আচ্ছা এই যে দেখেন হয়েছে শান্তি। আচ্ছা আচ্ছা দেখেন, এখন দেখেন মানে 500 থেকে 800-এর মধ্যে হয়েছে তো। ওকে, এবার দেখেন আমাদের হচ্ছে এডিশনালে যান। এডিশনালে অ্যাড অ্যান ইমেজ উইথ ইওর ফোকাস কিওয়ার্ড অ্যাজ এএলটি টেক্সট। একটা ইমেজ অ্যাড করতে হবে এবং এএলটি টেক্সট সহ। চলেন আমরা একটা ইমেজ জেনারেট করি খুব ক্ষিপ্র গতিতে। জাস্ট কিভাবে ইমেজটা তৈরি করবো খেয়াল করেন, কিছুই বলতে হবে না, জাস্ট ক্রিয়েট এ prompt to designing কি a image for my blog post article। উপরে আর্টিকেলের জন্য তুমি কি করো, একটা ইমেজ তৈরি করো। তা আমি যদি ওকে প্রম্পট চাইছি, তাই না, ওকে দেখি সে প্রম্পট দিতে পারে কিনা। হ্যাঁ, খুবই ছোট্ট একটা প্রম্পট লিখছি, ও কিন্তু আমাদেরকে আর্টিকেল অলরেডি লিখে দিয়েছে এবং অ্যাসপেক্ট রেশিও 16:9, এটা ভালো। আমরা এখানে যাব, প্রম্পটটা দিব, ক্লাসে ক্লিক করব, ক্রিয়েট ইমেজে ক্লিক করব, এরপরে অটোতে গিয়ে 16:9 চুজ করব। কি করব? 16:9 মাস্ট বি 16:9 চুজ করবেন এবং মুহূর্তের মধ্যে আমাদের ইমেজটা কিন্তু এখানে চলে আসবে। তো ইমেজ মেক হতে হতে আমরা আরো কিছু কাজ করি। ইমেজটা হোক, সমস্যা নাই। এরপরে আছে কিওয়ার্ড ডেনসিটি 0.38, ওই যে ডিলিট করে দিচ্ছে, এই জন্য কিওয়ার্ড ডেনসিটি কমে গেছে। ফিক্স উইথ এআই দিয়ে ফিক্স করা যায়, তবে এক্ষেত্রে এটা মাঝে মধ্যে ঝামেলা করবে, মাঝে মধ্যে একটু ইয়ে করবে। তো এটার সমস্যার সলিউশনটা আপনারা চাইলে চ্যাটজিপিটি দিয়েও করতে পারবেন। কিভাবে খেয়াল করেন, জাস্ট এই অংশটুকুর একটু স্ক্রিনশট তুলবেন। কোথার? এই যে এটা কপি করবেন, কপি করার পরে এটা শেষ হয়ে যায়, এটা প্রায় শেষের দিকে। আচ্ছা, ও ইমেজ তৈরি করুক, সমস্যা নেই, আমি ইমেজটা আপলোড করে দিলাম। প্লিজ সলভ মাই প্রবলেম। ও ইমেজ মেক হয়ে গেছে। আচ্ছা, ইমেজের কাজটাকে করে নিই। চমৎকার একটা ইমেজ, একদম মানে মারাত্মক, মাইন্ড ব্লোয়িং যেটাকে বলে। ওকে, আমরা এখান থেকে ইমেজটাকে ডাউনলোড করব। আচ্ছা, এটা কিন্তু সাইজ অনেক বড়, এটা সাইজ অনেক বড়। এত বড় ইমেজ দেওয়া যাবে? কি করতে হবে? জেপিজিতে ট্রান্সফার করলে অটোমেটিক এটা কমে যাবে। তো আমি নতুন করে দেখাচ্ছি না, আমার হাতে সময় কম, যেহেতু আমরা ডাইরেক্ট এই ইমেজটা আপলোড করে দিচ্ছি। ইমেজটা আমরা এখানে দেবো। হ্যাঁ, এখানে একটা ব্লগ তৈরি করলাম, এরপরে প্লাসে ক্লিক করলাম, এরপরে হচ্ছে ক্যানভা দিয়ে করবেন WEBP9, ক্যানভাতে WEBP9, এখানে ক্লিক করবেন। অনলাইনে করতে পারবেন, সমস্যা নেই। এই যে গ্যালারিতে যাবেন, আপলোডে যাবেন, কিভাবে ইমেজ আপলোড করতে হয় সেটা শেখাচ্ছি। এরপরে ডাউনলোডে যাবেন, ইমেজটাকে আপলোড করে দেন, অবশ্যই ইমেজটা অপটিমাইজ করবেন। এখন আসেন, এটা হচ্ছে আমরা কি করলাম, ডাইরেক্ট আপলোড করতে, এটা আপলোড হচ্ছে। এখন ইমেজের মধ্যে ALT টেক্সট দিব, কিভাবে দিব একটু ওয়েট করেন। না, হয়ে গেছে। রিপ্লেসে যাবেন, আপলোডে যাবেন, সরি রিপ্লেসে গিয়ে ওপেন মিডিয়া লাইব্রেরি,
ওপেন মিডিয়া লাইব্রেরি, এরপরে আপলোড ফাইলস, মিডিয়া লাইব্রেরিতে যাবেন, যার পরে এই ইমেজটা যখন চুজ করবেন এই যে এইখানে এলটি টেক্সট দিবেন। এলটি টেক্সট কি ছিল? কি? ফিটনেস ট্র্যাকার ফর মেন। এটা হচ্ছে ফোকাস কিওয়ার্ড। এটা ক্যাপশনে দেন, ডেসক্রিপশনে দেন, ওকে স্কিলেটে ক্লিক করেন, দেখবেন স্কোরটা বেড়ে গেছে। কত হয়েছে? বুঝছে না? বাড়ছে। ওকে, এবার দেখেন আরেকটা বিষয় হচ্ছে যে লিঙ্ক আউট টু এক্সটার্নাল রিসোর্স। এবার এক্সটার্নাল লিঙ্ক অ্যাড করবো আমরা। তো যেহেতু আমাদের এটা হচ্ছে হেলথ অ্যান্ড ফিটনেস রিলেটেড, আমরা উইকিপিডিয়া থেকে একটা লিঙ্ক নিয়ে আসবো। আমি এখানে লিখলাম হচ্ছে ফিটনেস অ্যান্ড হেলথ নিশ রিলেটেড ইন উইকিপিডিয়া। উইকিপিডিয়া লিখবো আমরা। কি লিখবো? উইকিপিডিয়া লিখবো। আপনাদের কোশ্চেনগুলোর অ্যান্সার আমি শেষের দিকে দিচ্ছি। হ্যাঁ, আসছে না? উইকিপিডিয়া কন্ট্রোল হেলথ, সেন্ট্রাল হেলথ অ্যান্ড ফিটনেস, এই যে ফিজিক্যাল ফিটনেস। ধরে নেন আমি নিচেরটা দিলাম ফিজিক্যাল ফিটনেস, আমি কপি করলাম, লিঙ্কটা কপি করলাম, রিলেটেড ট্যাগ দিতে হবে। এইখানে ফিটনেসটাকে আমরা যদি কি করি, খুঁজে বের করা ট্রাই করি, মানে আমরা হাইপার টেক্সট হিসাবে ব্যবহার করব। কন্ট্রোল এফ, ফিজিক্যাল ফিটনেস হয়তো নাই, শুধু ফিটনেস FINESS, অনেকগুলো আছে, 36 বার আছে। এই যে ফিটনেস, ধরে নেন বেস্ট ফিটনেস ট্র্যাকার বা ফিটনেস ডিভাইস, এই যে কন্ট্রোল এফ চাপ। মনে করেন যে মডার্ন ফিটনেসটাকে আমি কি করলাম, পারমালিঙ্ক করবো, মানে হাইপার টেক্সট, হাইপার লিঙ্ক যেটাকে বলে, হাইপার লিঙ্ক মার্ক করার পরে আমি এটাকে প্রথমে বোল্ড করে দিলাম, এইখানে ক্লিক করলাম, পরে ওই লিঙ্কটা দিলাম। এখানে দেখেন স্কোরটা দেখেন ম্যাজিক্যালি বেড়ে যাবে। ইন্টারে চাপ দিলাম, কত হয়েছে? এটাকে কি বলে? এক্সটার্নাল লিঙ্ক। মানে বাইরের কোনো ওয়েবসাইটকে আমার ওয়েবসাইটের সঙ্গে লিঙ্ক করাকে বলা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। আন্ডারস্ট্যান্ড? এই মেয়েটা কি করে, এইখানে ফোকাস করেন। এক্সটার্নাল লিঙ্ক কাকে বলে? গুড। এবার আমরা করবো ইন্টারনাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক হচ্ছে আমার নিজের ওয়েবসাইটটাকে বা হোম পেজটাকে আমি লিঙ্ক আপ করবো। আমি প্রথমে এতটুকু অংশ কপি করলাম, কপি করার পরে আমি মনে করেন যে একদম শেষের দিকে একটা বাটন তৈরি করলাম যে লার্ন মোর। কি নাম? আমি হোম পেজে নিয়ে যাব তাকে, আবার গোল করে দিলাম। এখানে দেখেন কন্ট্রোল ইয়ে করে এন্টারে চাপ দিলাম, 79 হয়ে গেছে। কত হয়েছে? 80। আরো করতে গিয়ে আরো কোনো সমস্যা দেখেন। এবার আরেকটা জিনিস দেখেন, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো অটোমেটিক ঠিক হয়ে যাবে। কন্টেন্ট রিডেবিলিটি, এই যে দেখেন আমরা এখন একটা টেবিল অফ কন্টেন্ট অ্যাড করবো। কি করবো? টেবিল অফ কন্টেন্ট। টেবিল অফ কন্টেন্ট কি? একটা পোস্টের মধ্যে অনেকগুলো সাব হেডিং থাকলে ডাইরেক্ট অডিয়েন্সকে হেডিং এর দিকে নিয়ে যাওয়া যায়। ক্লিক করবে, লিঙ্ক আকারে সেখানে চলে যাবে। কিভাবে করবেন দেখাচ্ছি। এইখানে একটা ইন্টারে চাপ দিবেন, প্রথমে এই প্লাসে ক্লিক করবেন, এরপরে এখানে সার্চ করবেন হচ্ছে টেবিল অফ কন্টেন্ট। কি করবেন? দেখেন চলে আসছে টেবিল অফ কন্টেন্টটা। কি দেখছেন? আচ্ছা, এখানে হ্যাঁ টেবিল অফ কন্টেন্ট কিন্তু আমরা অলরেডি অ্যাড করছি সাকসেসফুলি। তাহলে মোটামুটি আমাদের কন্টেন্ট অপটিমাইজেশনের মোটামুটি গুরুত্বপূর্ণ কাজগুলো ওকে। আচ্ছা, আর বাকি থাকে কি? ও আচ্ছা, একটা ভিডিও দিব। এটা ভিডিও দিতে বলে। এটা মনে করেন যে এখন আমরা একটা হেলথ রিলেটেড একটা ভিডিও কোথায় দিব? এইখানে দিব, এই জায়গাটাতে একটা ভিডিও দিব আমরা। হ্যাঁ, তাহলে ভিডিওটা আমরা হচ্ছে প্লাসে ক্লিক করব, আমরা লিখবো হচ্ছে হেলথ অ্যান্ড ফিটনেস। হেলথ অ্যান্ড ফিটনেস, একই কথা। এখানে ভিডিও দেওয়ার ক্ষেত্রে কোনো ব্যাপার না, ভিডিওর ব্যাপারে কোনো বিষয় না। আপনি যখন এই যে এখানে দেখেন অনেক বড় বড় ভিডিও আছে হেলথ রিলেটেড, ছোট্ট একটা ভিডিও দিই। আচ্ছা, ভিডিও যখন আপনি হচ্ছে কপি করবেন এখান থেকে, হেয়ার ফলের কারণে পাতলা চুল, দরকার ডাভ হেয়ার ফল রেস্কিউ, হেয়ার ফল কমায় প্রথম ধোয়া থেকে। আচ্ছা, এই লিংকটা যদি আমরা কপি করি, কপি করার পরে আমরা যাব হচ্ছে আমাদের এইখানে যাওয়ার পরে আমরা এই যে প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করব, এখানে সার্চ করব হচ্ছে ইউটিউব এমবেডেড, এই যে এমবেড। ওকে, ক্লিক করার পরে এই যে এখানে ভিডিও লিংকটা দিয়ে দিব। তারপরে এমবেডেড irreplaceable life. ভিডিওটা এখানে চলে আসবে। I would protect them all if I could. আছে গুড। এখন দেখেন এটি কি হয়েছে, এটি হয়েছে না, এটি কিন্তু হয়ে গেছে। এখন মানে এটি করতে পারলে আপনি মনে করেন যে মোটামুটি হচ্ছে কম্পিটেন্ট। এখন এটির পাশাপাশি এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের ওই যে কিছু ওয়ার্ড আমরা যে ডিলিট করছি,
এই জন্য কিওয়ার্ড ডেন্সিটিটা আমাদের ঠিক হয় না। কিওয়ার্ড ডেন্সিটি বলছে লং গুড জব, এতে যে কিওয়ার্ড ডেন্সিটিটা 45 আছে। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের মেন যে কিওয়ার্ডটা আছে ওই কিওয়ার্ডটা আমরা কতগুলো সেন্টেন্সের মধ্যে আমরা একটু বসিয়ে দেওয়ার ট্রাই করবো। যেমন ধরে নেন জিপিএস ট্র্যাকিং অ্যান্ড ফিটনেস অ্যাপ ইন্টিগ্রেশন, আর আমাদের ইয়েটা কি ছিল যেন কন্ট্রোল এফ চাপেন। আমার ফোকাস কিওয়ার্ডটা কি ছিল? এই যে এটা কপি করে আপনারা কিছু ইয়াতে ইউজ করেন। যেমন ধরে নেন আমি হচ্ছে আমি এখানে একটা সেন্টেন্সে লিখে দিলাম যে হচ্ছে এখানে দিলাম হচ্ছে বেস্ট ফিটনেস ট্র্যাকার ফর মেন, এখানে দিলাম যে হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ফিটনেস ট্র্যাকার্স ফর মেন। এখানে মানে এরকম সেন্টেন্স কিন্তু আপনি পাবেন, চ্যাটজিপিটিকে বলে দিয়ে দিবে ওয়ান অফ দ্য বেস্ট ফিটনেস ট্র্যাকার্স ফর মেন ইন আওয়ার কালেকশনস। আমাদের কালেকশনে ওয়ান অফ দ্য এগুলো আছে, মানে এটা মিনিংফুল সেন্টেন্স দিতে হবে। দেখেন বেড়ে গেল কিন্তু 56 হয়ে গেল, বাড়ছে না? আচ্ছা, এই সেন্টেন্সটাকে যদি আমি কয়েকবার ইউজ করি, বাড়তেছে? বাড়ছে, রাশি হয়েছে, মাত্র 3 বার ইউজ করছি, কয়বার? গ্রিন সিগন্যাল হয়েছে না? তার মানে এইটার কি করবেন, ফাইনালি এটার একটা স্ক্রিনশট তুলবেন কি তুলবেন না? অনেকেই তোলেন না, এটা হচ্ছে বড় ভুল করবেন। এটা অবশ্যই স্ক্রিনশট তুলবেন, মাস্ট বি। সেভে ক্লিক করবেন এবং ফাইনালি এটা কিন্তু পাবলিশ করে দিতে হবে। পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করার আগে এখানে আপনাদের একটা কাজ আছে। কাজটা কি? অবশ্যই পাবলিক থাকবে, আর হচ্ছে ইমিডিয়েটলি থাকবে, আর এখানে শিডিউল করা যায় কিন্তু শিডিউল করবেন না। হ্যাঁ, এগুলো শিডিউল করার দরকার নেই। আপনি ক্যান্সেলে যান, এই যে এখানে একটা অপশন পাবেন। পাবলিশ করার আগে আপনাকে হচ্ছে এখানে এইখান থেকে, হ্যাঁ, এই যে পোস্টে যাবেন। পোস্টের থেকে এই যে সেট ফিচার্ড ইমেজে যাবেন। যাওয়ার পরে আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, এই ইমেজটাকে ফিচার্ড ইমেজ হিসেবে আমরা আপলোড করব। ওই যে পোস্টের সঙ্গে ইমেজ থাকবে। আচ্ছা, বুঝতে পারবেন, ওটা একটু পরে বুঝতে পারবেন, দেখলে বুঝতে পারবেন। এখানে এএলটি আপলোড হচ্ছে, এএলটি টেক্সটটা দিই। এএলটি টেক্সট কি ছিল বলেন দেখি? হ্যালো ওয়ার্ল্ড। যখন পোস্টটা দেখছিলেন তখন ইমেজ ছিল, কোনো ইমেজ ছিল ওখানে? কারণ ওটা তো ফিচার্ড ইমেজ ছিল না, দ্যাটস ওয়াই পোস্টটাকে দেখতে প্রফেশনাল লাগে না, কিন্তু এখন লাগবে। সেট ফিচার্ড ইমেজ আসতেছে, এই যে চলে আসছে। এরপর এখান থেকে এই যে ক্যাটাগরি দিবেন। ক্যাটাগরি হচ্ছে ব্লগের আন্ডারে থাকবে। একটু ওয়েট করেন, আসুক। এখানে কিন্তু একটা ক্যাটাগরি তৈরি করবেন। অ্যাড ক্যাটাগরিতে যাবেন, নাম দিবেন হচ্ছে ব্লগ। কি নাম দিবেন? ব্লগ। এবার এটা প্যারেন্ট ক্যাটাগরিতে থাকবে, প্যারেন্টে থাকবে। হ্যাঁ, অ্যাড ক্যাটাগরি। হ্যাঁ, নতুন বানাবেন। এই যে ব্লগের আন্ডারে আমি এখন এটা পাবলিশ করব। এবারে ট্যাগ দিব, ট্যাগ। এটা খুব ইম্পর্টেন্ট এসইওর জন্য। আপনি যদি ট্যাগ রিসার্চ করতে না পারেন, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে বলবেন যে হচ্ছে গিভ মি এসইও ফ্রেন্ডলি সার্চ ট্যাগস ইন কি, ওইখানে কোলন না সেমিকোলন, কমাস মনে হয়। সার্চ ট্যাগস ইন বিলো, মানে নিচে দাও, মানে নিচে দাও। বিলো দিলাম আমি। আচ্ছা, কমা দিয়ে দিছে। আচ্ছা, যদি কমা দিয়ে যদি আমরা হচ্ছে অ্যাড করি, দেখি হয় কিনা। ওই হ্যাঁ, কমা, হ্যাঁ, রাইট। এই যে দিয়ে দিলাম। এই যে দেখেন চলে আসছে একবারেই সব। ওকে, একবারেই সবগুলো চলে আসছে। এই কাজটা করবেন, মাস্ট বি। তারপরে পাবলিশে করবেন। এই যে পাবলিশে ক্লিক করবেন। তো আমাদের যে নবজাতক যে পোস্টটা আমরা পাবলিশ করলাম, এটা দেখতে কেমন হলো সেটা হচ্ছে দেখার বিষয়। ট্যাগ হচ্ছে 30টার মতো দিলে ভালো, বেশি দিলেও সমস্যা নেই। তবে রিলেভেন্ট ট্যাগ দিতে হবে, ইরিলেভেন্ট ট্যাগ দেওয়া যাবে না। কই কমলো? এই 17 বাড়লো, 82 থেকে 83 হইল। আচ্ছা, পাবলিশ হয়েছে কিনা এটা হচ্ছে আমরা আবার সেভে ক্লিক করি, দেখি। পাবলিশে কি ক্লিক করছিলাম?
ও এই যে ভিউ পোস্ট, আচ্ছা আমাদের পোস্টার এই যে দেখেন। আচ্ছা এইখানে একটা বিষয় আমাদের মিস্টেক করছি, বলেন তো দেখি। নতুন ওয়েবসাইট পার্মালিঙ্ক ঠিক করি নাই, এই ডেট অ্যান্ড টাইম এটা কিন্তু রাখা যাবে না। তাহলে কি করতে হবে? অন পেজ অপটিমাইজেশনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে পার্মালিঙ্ক অপটিমাইজ করা। এটা কিভাবে করবেন? একদম সেটিংস, এটা শিখেছিলাম। সেটিংস থেকে যাবেন হচ্ছে পার্মালিঙ্কস। ওয়েট করতে বলো। এইখান থেকে এই যে পোস্ট নেম সিলেক্ট করবেন। কি করবেন? পোস্ট নেম সিলেক্ট করবেন। কি করবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ওটা ঠিক হয়ে যাবে। পোস্ট নেমটা আগে ঠিক করবেন, পোস্ট কর পাবলিশ করার আগে। তো সমস্যা নাই। এই হচ্ছে আমাদের পোস্টার, অনেক সুন্দর লাগতেছে না? আচ্ছা এবার যদি আমরা এই একটু ব্যাকে যাই, আপনার কাছে কি কঠিন মনে হয়েছে বিষয়গুলো? সহজ না? আচ্ছা এবার যদি ব্লগে যাই, এই ব্লগে যাই, এই আসছে না ইমেজ সহ, আসছে না? এর আগে কি ইমেজ সহ আসছিল?